সকালে ঘুম থেকে ওঠার পর জিহান একটু লেট করে আজকে উঠেছে। ওঠার পর ওকে প্রতিদিনের মতো ব্রাশ করাতে হয়। সকালবেলা ওকে পেস্ট দিয়ে হাতে ব্রাশ দিলে ও নিজে নিজেই ব্রাশ করে। তারপর ব্রাশ করার পর হালকা একটু দৌড়োদৌড়ি করার পর ওকে একটু পানি খাওয়াই। পানি খাওয়ানোর পর একটা ডিম বয়েল করে খাওয়াই। এই যে ওকে ডিমটা আসলে অনেক টাইম নিয়ে খাওয়াতে হয়েছে। আমি 8টার সময় উঠেছিল, 8টা থেকে 9টা পর্যন্ত ওই একটা ডিম খাইয়েছি। তারপর একটু খিচুড়ি কুক করেছিলাম, খিচুড়ি খাইনি। তারপর ওই যে একটা কলা নিয়েছি, যে কলাটা ওকে খাওয়াবো। কলাটা দেখেন কীভাবে মুখের ভিতর ধরে আছে। এই কলাটা আমি 1 ঘন্টায় ওকে খাইয়েছি। আমি কলাটা খাওয়ানোর পর কলাটা খেতেই চাচ্ছিল না। ভাবলাম যে একটা শুধু ডিম খেয়েছে, একটা কলা খাওয়াই। তো ওই কলাটা অনেকক্ষণ একটু দুষ্টামি করার পর কলাটা আসলে খেতে চাচ্ছিল না। পরে ফোন হাতে দিয়ে কোনো রকমই কলাটা খাওয়ালাম। খাওয়ানোর পর তারপরে এই যে তরকারি রান্না করতে হবে। তরকারি কেটে কুটে ভাবলাম আজকে বেগুন আলু একটু ভাজি করব, শুটকি দিয়ে বেগুন আর আলু। তারপরে এই যে তরকারি কেটে কুটে ধুয়ে রেখেছিলাম, এখন একটু রান্না করে নেব। রান্না করার পর আরও অনেক কাজ থাকে। এটা যখন আমি চুলায় উঠিয়ে দেই, তারপর জিহানের আবার তখন চুলাইটা উঠাতে উঠাতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তরকারি উঠানোর পর তখন জিহানের আবার দেখা যায় যে কোনো আর একটা কিছু খাওয়ার টাইম হয়ে যায়। কারণ ও তখন তো মনে করেন সকালে নাস্তাটা খায় প্রায় 8টা 9টার দিকে। ততক্ষণে 11টা বাজতে বাজতে ওর খিদা লেগে যায়। যদিও খেতে চায় না, তারপর আমাকে জোর করে খাওয়াতে হয়। বিছানা এবার হিসু করে দিয়েছে 2-3 বার ইচ্ছা করে করে। কালকে আসলে একটু ঝাল তরকারি খাইয়েছিলাম, তো খেতে খেতে হিসু করে দিয়েছে একবার। তারপর আবার ইচ্ছা করেই একবার হিসু করে দিয়েছে। বিছানার চাদরটা ওয়াশ করে তারপর আর একটা চাদর বিছিয়ে নিচ্ছি। ওই চাদরটাতে হিসু করেছে 3 বারের মতো কালকে। ওই চাদরটা এখন চেঞ্জ করে এখন এই চাদরটা বিছালাম। বিছানোর পর এখন জিহান পাশের রুমে গেছে, ওকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই যে ওর ডালিম খেতে পছন্দ করে, ওর জন্য একটা ডালিম খাওয়াবো। এখন খাওয়ানোর পর গোসল করাবো। পানি গরম করেছি, এই যে একটু হালকা পানি গরম করে এখনও গোসল করাতে হয়, ঠান্ডা লাগে। এই দেখেন বিছানাটা আমি জাস্ট 5 মিনিট আগে গুছিয়েছি। ও ডালিম যখন খাওয়াচ্ছিলাম তখন বিছানার কি অবস্থা করছে দেখেন একবার। বিছানাটা গোছানো মাত্রই ঠিক এরকম করে বিছানাটা নষ্ট করে দেয়। বিছানাটার উপর একদম ইচ্ছা মতো জাম্পিং করছে, করে বিছানা যত কিছু গুছিয়ে রেখেছি সব এরকম করছে। সারাদিন এরকম এলোমেলো করে সারাদিন আমাকে গোছাতে হয়। ছোট বাচ্চা থাকলে ঘর কখনোই গোছানো থাকে না। ঘরের অবস্থা খুবই খারাপ। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই সেটা বুঝে। আর সারাদিনে বাচ্চার মারা কী করে সেটা তারা বুঝে, অন্য কেউ না বুঝলেও। এই ছোটো মাছ এগুলো। তারপর ওকে ডালিমটা খাওয়ানোর পর কিছু ছোটো মাছ ছিল, আমি বাসা থেকে আসার সময় আম্মু করে দিয়েছিল। আসলে অনেকগুলো ছোটো মাছ কিনে একদম সুন্দর করে বেছে ধুয়ে টুয়ে দিয়েছিল। কারণ আমি এখানে বাঁচতে পারি না, যার কারণে জিহানের বাবার খাওয়াও হয় না। এ কারণে আসলে আসার সময় প্রতিবারই দেয়। তারপর আমি এই যে বাবুকে গোসল করাবো। দেখেন ওই গোসল করতে গেলেই ওর বন্দুক বা কোনো কিছু বা গাড়ি যা থাকে সামনে তাকেই গোসল করাতে আসে। ফাইনালি ওর গোসল শেষ। তারপর ওকে রুমে নিয়ে এসে গা মুছাই দিয়ে ক্রিম লোশন দেওয়ার পর এই যে রেডি করে দিয়েছি। এখন এর মধ্যে আমি গোসল করে নেব। গোসল করে নেওয়ার পর একে আমি এখন তারপর খাইয়েছি একে দুপুরের খাবার খাইয়ে এখন এই যে ঘুমের জন্য কান্নাকাটি করছে। আর্লি উঠেছিল তার জন্য এখন এই যে শুয়েছে। তারপর ঘুমের জন্য কান্নাকাটি করছে জন্য এই যে ফাইনালি ও ঘুমিয়ে গেছে। ওকে এখন ঘুমিয়ে আমি এখনও ভাত খাইনি, ভাত খাবো। এটা কালকের রাতের ভিডিও। ওকে আমি পড়াশুনো করার জন্য একটু বসেছিলাম। তারপর ওর সাথে অনেক টাইম ধরে একটু খেলা করেছি। দেখেন আমি মরে গেলাম যে গুলি খেলছে। আসলে গুলি খেলতে ভীষণ পছন্দ করে, সবসময় ঠুস করে গুলি করে দেয়। এই অবস্থা। তারপর এই যে আমাকে ওর সাথে খেলছিলাম, ও আমাকে চা এনে দিচ্ছিল খাওয়ার জন্য, খেলছিল চায়ের মতো। তারপর ওই যে যখন ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পর ওকে হয়তো মাগরিবের একটু আগে উঠবে, তখন আমি ওকে একটু দুধ খাওয়াবো। তারপর আবার একটু খেলবে হয়তো, বা একটু বই পড়বে না, একটু আমি মুখে মুখে বলবো। তারপর রাত হবে হয়তো। রাতের বেলা ওর বাবা আসার জন্য ওয়েট করে, অনেকক্ষণ ধরে ওয়েট করে যতক্ষণ বাবা আসেনি। তারপর ওর বাবা আসার পর ওর বাবার সাথে একটু খেলে। খেলার পর রাতের খাবার খাই আমরা একসাথে। খাওয়ার পর তারপরে 11টা 12টার সময় ঘুমায় যায়।